আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, এখানে কান্নার তো কোনো কারণ দেখি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, আমি সেই জন্য কান্দি না, আমি কান্দি তোমার গর্ভে যেই সন্তানটা, এই সন্তানের জন্য আমি কান্দি। আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার অনাগত সন্তানটা আমাকে বাবা বলে ডাক দিতে পারবে না, আমার কোলে উঠতে পারবে না, আমাকে আব্বু বলে ডাকতে পারবে না। আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। বাবারা, আমার বন্ধুরা, আমার নবী গর্ভে থাকতেই বাবা হারাইছে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবীর যখন মায়ের গর্ভে 6 মাস, তখন আমার নবীর পিতা আব্দুল্লাহ ব্যবসার কাজে গিয়ে আর ফিরে আসে নাই। এই ইমানদার মুসলমান, নবী দুনিয়ার থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, নবী দুনিয়াতে আসলেন, নবী বাচ্চাদের সাথে খেলার মাঠে গেলেন, সন্ধ্যা হয়ে গেছে, নবী বাড়ি ফিরা আসে না। নবী পাহাড়ের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সবার বাবা ঈশা আব্বু আব্বু ডাক দিয়া তাদেরকে কুলে নিয়ে যায়, তাদেরকে আদর করে, তাদেরকে সোহাগ করে, তাদের কপালে চুমু খায়, আমার কি বাবা নাই? আমি বাবার কোলে উঠব, আমার বাবা আমাকে আদর করবে, আমার বাবা আমাকে চুমু খাইবে, আমার বাবা আমাকে সোহাগ করবে, আমার বাবা কই? 6 বছরের নবী, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাইব না। ওই রাস্তা দিয়ে আবু জাহেল যাইতেছে, আবু জাহেল তাকায় দেখে এই পাহাড়ের কোণার ভিতরে মাঠের কোণায় কে কান্দে, কার কান্না শোনা যায়, কে চোখের পানি ছেড়ে কান্দে, আব্বা আব্বা বলে কান্দতেছে। হঠাৎ করে দেখে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, সারা জীবন বাবা বাবা বলে মাঠের কোণায় পাহাড়ের দিকে তাকাইয়া তুমি কাঁদতে পারো? মুহাম্মদ, কোনদিন তোমার বাবা আসবে না, তোমাকে কোলে লইবে না, তোমাকে চুমু খাইবে না। আসো, আমি তোমার চাচা, আমি তোমাকে বাবার দরদ দিয়া তোমার মায়ের কাছে দিয়ে আসি। দোস্ত বন্ধু, মার কাছে দিয়ে বলে, মা, সকলের আব্বা আছে, আমার আব্বা কই? আমার আব্বার কোলে উঠতে আমার মনে চায়। ও মা, আমার আব্বার কোথায় আছে আমাকে একটু বলে দাও। মা যাবে না, সন্তানের মুখে বাবার কথা শুনিয়া চোখে পানি এসে যায়। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এখন আমার পুত্র আমার আব্দুল্লাহ, আমার মুহাম্মদকে আমি কি জবাব দেব? সন্তান পেটে থাকা অবস্থায় আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় তার বাবাকে হারাইছে। আমি কেমন করে তার মা বাবার পরিচয় দেই? আমি কেমন করে তার বাবাকে এনে দেই? কোথায় পাইব তার বাবাকে? এবার মা আমেনা চোখের পানি ছেড়ে যখন কান্দে, আমার বন্ধুরা, আমি আর লম্বা করব না, আমার ভূমিকা এখানে শেষ। আমি আমার আলোচনায় সরাসরি ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস মুআফিক
আমি গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা বের করে দেখ, যেই কথাগুলো আমার উপকারে আসবে, আপনাদের উপকারে আসবে, পর্দার আড়ালের মা বোনদের উপকারে আসবে। যারা আসতেছে তারাও শুনলে যাতে তাদের উপকার হয়, যারা আসবে না বলে বসে রয়েছে নিয়ত করে নাই, তাদেরকেও যেন আল্লাহ পাক উপকৃত করে মাহফিলের ভিতরে নিয়ে আসে। চিৎকার মেরে বলেন আমিন, আর জুড়ে বলেন আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি কোরআনে কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করেছি রে বাবা, ওই আয়াতখানা থেকে আমি কিছু তাফসীর করব। এ বাবা, তাফসীর কিতাবের মধ্য থেকে, তাফসীর কিতাবগুলোর মধ্য থেকে, ও বাবা, মারিফুল কোরআনের মুসান্নিফ মুফতি আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, ওনার মারিফুল কিতাবের ভিতরে উনি কথাটা লিখেছেন। বাবা, এ বাবা, ইমানদার মুসলমান আমার যুবক ভাইরা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাব হক্কানির ভিতরে লিখেছেন, এই আলোচনাটা এনেছেন রে বাবা। ও বাবা, মাওলানা আমিনুল ইসলাম সাহেব তার কিতাব, তাফসীরের কিতাব নূরুল কোরআনের ভিতরে এই কথাটা এনেছেন রে বাবা। এ বাবা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। যারা আসেন নাই তাদেরকেও আমরা আসতে চাই। ও বন্ধু দোস্ত, আল্লামা সানাউল্লাহ পানিপন্থী রহমতুল্লাহি আলাইহি উনি তার তাফসীরের কিতাব তাফসীরে মাজহারের ভিতরে এই আলোচনাটা এনেছেন রে ভাই। ও বন্ধু, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের কিতাব তাফসীরে কবীরের ভিতরে উল্লেখ করেছেন রে ভাই, তাফসীরের সমস্ত কিতাবের ভিতরে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। ইবাদত কাকে বলে, ইবাদত কাকে বলে? ও দোস্ত বন্ধু, তাফসীর কারক তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী যেই কাজ করা হয় এই কাজকে ইবাদত বলা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? এ বন্ধু, ওয়াজ শোনাও ইবাদত, ওয়াজ করাও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজ করাও ইবাদত, ওয়াজ শোনাও ইবাদত। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা কে বলেছেন? আর জোরে বলেন কে বলেছেন? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন ওয়াজ করেন, কে বলছেন? ওয়াজ করার কথা কে বলছেন? তাইলে আল্লাহ যা বলছেন আল্লাহর হুকুম মানাটাই কি? কথা বলে না? আল্লাহর হুকুম মানাটাই কি? ওয়াজ করতে কে বলছেন? ওয়াজ শুনতে কে বলছেন? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ করলে লাভ কি? ওয়াজ শুনলে লাভ কি? কয় লাভ হবে কি হবে না?
কয় হবে, যারা মুমিন তাদের হবে, যারা মুনাফিক কাফির বেঈমান তাদের ওয়াজ করলে শুনলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এ দোস্ত বন্ধু, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক ভাইরা, লম্বা সময়টা এই জন্য চেয়েছি রে আমার কমিটির বাবারা ভাইরা, আমি এই পাগলের কণ্ঠটা একটু যদি বয়ান করতে পারি, তারপরে আল্লাহ পাক তার কুদরতিভাবে এই কণ্ঠের ভিতরে বয়ান এনে দেয়, এই কণ্ঠটা ক্লিয়ার করে দেয়। ও বন্ধু, ও দোস্ত, আল্লাহর হুকুম মানাটাই কি ইবাদত? আল্লাহর হুকুম মানাটাই কি ইবাদত? নামাজ পড়লেই ইবাদত হবে না, রোজা রাখলেই ইবাদত হবে না। অনেক জায়গায় আল্লাহ নামাজ পড়তে নিষেধ করছে, অনেক সময় আল্লাহ পাক রোজা রাখতেও নিষেধ করছে। কয় রোজা না রাখাও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, যেহেতু আল্লাহ নিষেধ করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন সূর্য উদিত হয় তখন নামাজ হারাম, যখন মাথার উপরে সূর্য আসে তখনও নামাজ পড়া হারাম, সূর্য যখন ডুবে যায় ওই দিনের আসরের বাদ দিয়ে অন্য নামাজ পড়া হারাম। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া ফরজ, আবার নামাজ পড়া হারাম। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? তাইলে বুঝা গেছে আল্লাহর হুকুম মানাটাই ইবাদত। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখা আল্লাহর হুকুম, না রাখাও আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? রোজা মা বোনদের জন্য রাখা হারাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কার হুকুম? জোরে বলেন কার হুকুম? এ বন্ধু, আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, অল্প কিছুক্ষণ আলোচনা করব, আমি লম্বা করব না গো। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করবা, ইবাদত করে আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব কার? জোরে বলেন ইবাদত করব কার? সাহায্য চাইব কার কাছে? যত বিপদ আসুক, যত কিছুই আসুক না কেন, সাহায্য করবেন কে? আর জোরে বলেন সাহায্য করবেন কে? আমরা কার কাছে সাহায্য চাই? বলেন আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ দোস্ত বন্ধু, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর হুকুম মতন যদি আমরা ইবাদত করি, নবীর তরিকা অনুযায়ী যদি আমরা ইবাদত করি, তাহলে দুনিয়ায় থাকতেই আপনার আমার জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, ভালো করে কথাটা মনে রাখবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। বাবারে আমার, বন্ধুরা আমার, কোরআন হাদিস থেকে যারা সবচাইতে আল্লাহর রসুলের কাছ থেকে কোরআন হাদিস বুঝেছে সবচাইতে বেশি, তিনি হইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 বছর বয়সকালে নবীজিকে হারাইছেন। এই ইমানদার মুসলমান 9 বছর বয়সে আল্লাহর রসুলের কাছ থেকে কোরআন হাদিস বুঝেছেন। কয় 9 বছরের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জ্ঞান রাখতেন এবং কোরআন হাদিস বুঝতেন। 90 বছরের বেডা যেরকম কোরআন হাদিস বুঝতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার চাইতে 9 বছরে বেশি বুঝতেন। জোরে বলেন আল্লাহু আকবার।
বাবারা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মাসুম বাচ্চা। নবীজি ওযু করবেন, ওযু করবেন, নবীজি ওযু করবেন, নবীজি ওযু করবেন, ঘুম থেকে উঠা নবীজি ওযু করবেন। এই এই বেটা, কথা কইস না বাবা, কথা কইলে এদিক গিয়া কও। আমি এন কোরআন হাদিসের বয়ান করতেছি না, কথা কয় না এন, কথা কোন যাইব, কথা কোন যাইব, কথা কইলে গুনাহ হইব না সওয়াব হইব? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদার মুসলমান, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত হয় চুপচাপ তোমরা শুনবা। শুনলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করবে। কি নাজিল করবে? কি নাজিল করবে? কে নাজিল করবে? জোরে বলেন, কে নাজিল করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাইলে কোরআন শুনতে বলছেন কে? জোরে বলেন, কে বলছে? কথা বইলা হই হুল্লা করে না, চুপচাপ চুপচাপ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জ্ঞান রাখেন, কেমন জ্ঞান রাখেন দেখেন। নবীজি ঘুম থেকে উঠা উনি ওযু করবেন, ওযু করার জন্য পানি লাগবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানিটা এমন করে রাখলেন যাতে আল্লাহর নবীর কষ্ট না হয়, আল্লাহর নবী যাতে আরাম হয়, আরামে ওযু করতে পারে। নিচা জায়গায় পানিটা রাখলেন না, উঁচু জায়গার ভিতরে পানিটা রাখলেন, এমন জায়গায় রাখলেন যাতে নবীজি বৈশা বৈশা আরামে ওযু করতে পারে। এ দোস্ত বন্ধু, মুহাব্বত থাকলে মুহাব্বতের মানুষটা যাতে কষ্ট না পায় এইভাবে চিন্তা ভাবনা করে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল, আমাদের নবীজি আমাদের মুহাব্বতের পাত্র কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসার পাত্র কিনা? ঠিক কিনা? জোরে বলেন। আজকের এই মাহফিলে যদি আমরা আসি, রাসূল খুশি হবে না বেজার হবে? আল্লাহ খুশি হবে না বেজার হবে? এ বন্ধু, দোস্ত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জায়গায় পানিটা রাখলেন যাতে নবীজির কষ্ট না হয়। নবীজি ঘুম থেকে উঠা বাইরে আসলেন, ইস্তেঞ্জা শেষ করলেন, শেষ করে ওযু করবেন। এমন সময় দেখেন ওযুর পানিটা রেডি করা আছে। অদোস্ত বন্ধু, আল্লাহর নবী ওযু করলেন, ওযু কইরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাইলেন, তাকায়া ডাক দিয়ে বলে, আব্বাস রে, এই কাম তুমি ছাড়া আর কেউ করে না। এ আব্বাস, তুমি এমন একটা সুন্দর কাজ করলা। আমি নবীকে মহব্বত করে ভালোবেসে, আমি নবীকে মহব্বত করে ভালোবেসে আমার ওযুর পানি তুমি রেডি করে দিলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আয় আয় আমার বুকে আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আলিঙ্গন করে বুকে নিলেন। আল্লাহর নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল
কিতাব ওয়াল হিকমা, আল্লাহ পাক তোমাকে দিনের বড় ফকি বানায়া দেখ এবং কোরআন হাদিসের এমন জ্ঞান আল্লাহ পাক তোমার ভিতরে ঢুকায় দেখ, তা যাতে করে আল্লাহ পাক আমার তাফসীর বিশারদদের মধ্য থেকে, মুফাসসিরদের মধ্য থেকে অন্যতম একজন আল্লাহ পাক তোমাকে বানায় দেখ। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, আর লম্বা করব না। এবার পর্দার মা বোনেরা যারা আমার আলোচনা শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে শুনেন গো মা। এখন আপনাদের জন্য আমি বয়ানটা করব, আমার যুবক ভাইদের জন্য বয়ানটা করব, আমার মুরব্বী বাবাদের জন্য আমি এখন বয়ানটা করব। এ মা, দিলের কান লাগায়া কিছু সময় আমার আলোচনাটা শুনেন গো মা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিছানার ভিতরে ঘুমায় রইছে। আমাদের মতো এত খাঁটি পালং নরম বিছানার ভিতরে ঘুমান না, আমাদের মতো এত মোটা জাজিমের ভিতরে ঘুমান না, সাধারণ একটা বিছানার ভিতরে ঘুমায় রইছে। স্ত্রীও পাশে ঘুমায় রইছে। রে বাবা, ও বাবা, যারা জান্নাত কামাই করবে তারা নরম বিছানায় ঘুমাইতে পারবে না। আজকে তারা মাহফিলে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, আল্লাহর হুকুম মানাটা কি? আল্লাহর গোলামি বলেন। আল্লাহ বলেছেন ওয়াজ করার জন্য, আল্লাহ বলেছেন ওয়াজ শোনার জন্য। যারা আমরা দুনিয়ার ভিতরে জান্নাত কামাই করতে চাই, দুনিয়ার ভিতরে কবরে যাওয়ার আগেই যাতে জান্নাতের সুসংবাদ আমরা গ্রহণ করতে পারি, ইবাদত মনে করে আমরা ওয়াজ মাহফিলে আসব, ইবাদত মনে করে এখানে বসব, ইবাদত মনে করে ওয়াজ শুনব। আল্লাহ পাক আমাদের দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি, জান্নাতের ঘোষণা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাবারা আমার, বন্ধুরা আমার, হে যুবক ভাইরা, বসেন বসেন। ও দোস্ত বন্ধু, কোনো দিকে নড়াচড়া করবেন না। অল্প কিছুক্ষণের ভিতরে আমি স্টেজ ছেড়ে দিব, আমার বয়ান সমাপ্ত করে দিব, আপনাদের পরের বক্তা চলে আসবে। ও দোস্ত বন্ধু, পাশেই স্ত্রী ঘুমায় রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ঘুমায় রয়েছে। ঘুমের ভিতরেই গভীর রাতে উনি ঘুম থেকে উঠা অজর দ্বারা চোখের পানি ছেড়ে উনি কাঁদতেছে। ও বন্ধু, অদুস্ত, চোখের পানি ছেড়ে যখন উনি কাঁদতেছে, কান্দার আওয়াজ যখন স্ত্রীর কানের ভিতরে চলে গেল, স্ত্রী যখন বুঝতে পারল স্বামী ঘুম থেকে উইটা কাঁদতেছে, স্বামীর কান্নার আওয়াজ শোনা যায়। গর্ভবতী স্ত্রী, পেটের ভিতরে সন্তান, হঠাৎ করে চট করে ঘুম থেকে উঠতে পারে না। উনি আস্তে আস্তে করে মাটির ভিতরে ভর দিয়া উনি যখন উঠল, রে বাবা, ও বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। স্ত্রী গর্ভবতী, ঘরে আর কেউ নাই। উনি ঘুম থেকে আস্তে আস্তে উঠিয়া মাটির উপরে ভর করিয়া উনি ওনার নিজের থুতনিটা স্বামী আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাঁধের ভিতরে রাখিয়া এক হাতে স্বামীকে জড়াইয়া ধরিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, এত রাত্রে আপনি ঘুম থেকে উঠা কেন কাঁদেন গো স্বামী? ও স্বামী, মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখছেন, মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখছেন, সেই জন্য আপনি কাঁদতেছেন। এবার স্বামী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি স্বপ্নে দেখেছি ঠিক,
খারাপ স্বপ্ন দেখছি, সেই বলল আমি কান্দি না। কয় তাইলে কেন কান্দেন, তাইলে কেন কান্দেন আমাকে বলেন। আমার যুবক ভাইরা, স্বপ্ন 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? স্বপ্ন কয় প্রকার? 1 নম্বর স্বপ্ন হইল স্বপ্ন খেয়ালি, 2 নম্বর স্বপ্ন হইল স্বপ্ন শয়তানি, আর 3 নম্বর স্বপ্ন হইল স্বপ্নের রহমানি। জোরে বলো আল্লাহু আকবার। স্বপ্ন কয় প্রকার? 1 নম্বর স্বপ্নে খেয়ালি। 1 নম্বর খেয়ালি, সারাদিন খেয়াল করলে, ধ্যান করলে, চিন্তা করলে, ফিকির করলে রাত্রে যেই স্বপ্ন দেখে, এই স্বপ্নে কি কয়? স্বপ্নে খেয়ালি। এক বেটায় ধরেন গাড়ির হেলপার, গাড়ির কি হেলপার, সারাদিন বাসের বডি বাইরায় আর সাসারার মোড়ে গিয়ে গুলিস্তান গুলিস্তান গুলিস্তান, সাইনবোর্ড গুলিস্তান, মৌসাক, যাত্রাবাড়ি, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো বেড়া সারাদিন তো আপনার গাড়ি বডি বাইরে আর খালি কয় গুলিস্তান। মানে বেগমের লোকে রাত্রে ঘুমাইছে, ঘুমাইয়া স্বপ্নের ভিতরেই হ্যাঁ বেগমের শরীরে থার ভাই আর কয় গুলিস্তান গুলিস্তান। বেগমে কই কি রে, হের কি মাথা খারাপ হয়ে গেছে গা? হ্যাঁ দিয়ে আমার শরীরে থার ভাই আর কয় গুলিস্তান গুলিস্তান। উঠেন, কি হয়েছে? কয় আপনি এটা কি বাস পাইছেন? এটা আপনার ঘর, আমি আপনার ওয়াইফ, আপনি আমার থার পাইতেছেন আর কইতেছেন গুলিস্তান। কই ও আমি স্বপ্নে দেখছিলাম। এটা কি স্বপ্নে? আরো জোরে কর, স্বপ্নে খেয়ালি। একবার কইতাম, কথাটা মনে হয়ে গেছে, কইলাম শুনবেন আপনারা? আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন। এই এলাকার বুদ্ধিমান যারা, তারা আস্তে আস্তে আসতেছে, আস্তে আস্তে প্যান্ডেল বলবো। কথা কোন ঠিক কিনা? বরার মালিককে আমরা দোয়া করছি না? আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন। কথাটা মনে হয়ে গেছে, কই আল্লাহ নাইলে আমার ফেটের ভিতরে খালি গুদগুদানি করবো, আর মাহফিলের যে সময় যামু সে সময় কমুকে কথাটা কইলাম না কে? কথা কোন ঠিক না? কথাটা যেহেতু আইই লেছে, কই আইলাই। আল্লাহ কবুল করো। জোরে বলেন। এক বেটায় গরিব মানুষ সিরা খেতার ভিতরে ঘুমায়। হ্যাঁ কই আরে বাবারি কত উরুফে দিয়া সুন্দর উরুফেলেন ফেলেন, তারপরে বিমান, এগুলো যায়। জীবনে যদি একবার উঠতাম। এই বেটা হুদয় আসিস না তোরা, আমি একটা কিছু বুঝানোর জন্য তো কইতেছি। কথা কোন ঠিক কিনা? এই তোরা আর্তসকে বস না বেটা, তোরা মাদ্রাসার ফুলাফান, তোরা বইলে তো আল্লাহ রহমত তাড়াতাড়ি নাজিল করবে। কথা কয় না? বাহ, তোরা আমাদের সন্তান, তোরা আমাদের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? তো হ্যাঁ খালি প্রতিদিনই এরম খেয়াল করে, এরম চিন্তা করে, ফিকির করে, আই হায় রে যদি একটু বিমানে উঠতে পারতাম, যদি একটু বিমানে উঠতে পারতাম। খেয়াল করে শুনে তো একদিন ঘুমাইছি, ঘুমাইয়া হঠাৎ করে দেখে হ্যাঁ বিমানে উঠতে গেছে গা। বিমানে উঠা আই হায় এত সুন্দর বিমান, এটা তুই দরজা জানালা সব বন্ধ করে তুইছে, এই দরজা জানালা একটু খুলে দিতারে না? হ্যাঁ গিয়া ধাক্কাইতেছে, কত সুন্দর প্রকৃতি দেখা যায়, সবুজ বাংলা দেখা যায়, কত গাছগাছালি দেখা যায়। জানালাটা খুলতারলে সে একটু গিয়া তারপরে জানালাটা দিয়া আমরা এরকম দেখতে পারতাম। হ্যাঁ গিয়া কষ্ট করে জানালাটা খুললা তারপরে মাথাটা বাইর কইরা দেখতেছে স্বপ্নের ভিতরে। তো হ্যাঁ যখন দেখা দেই শেষ, এখন মাথা ভিতরে
ভিতরে আনবো আর কি। এখন যাতে আর মাথা ভিতরে আয় না। তো স্বপ্নের ভিতরে যদি এরম এক কেন গলা কল্লা দিয়া থয় আর যদি ভিতরে না আনতারে কিরম লাগে? খারাপ লাগে না? কথা বলে বিরক্ত লাগে না? শরীরটা গাম ছুটটা দেয়, হেই আনতারি না, টানতাছে টানতাছে, ফট করে যাওয়ার টান মারলো, হ্যাঁ ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙেতে হ্যাঁ যে ওই যে শিরা খেতা দিয়া হয়েছিল, এই শিরা খেতার শিরা ফাঁক দিয়া হ্যাঁ মাথা বাইর করে দিছে, টানতাছে। এটা হইলো স্বপ্নে কথা কয় না। এই বাবা তোমরা বইয়া যাও, আল্লাহ করে কবুল করুক, জোরে বলেন। এরা বইলে মাহফিলের সৌন্দর্য বাড়বো না কমবো? জোরে বলেন, পারবো না কমবো? বাবারা তোমরা হাঁটাহাঁটি করো না, বৈশা যাও। হাঁটাহাঁটি করলে মাহফিলের সাথে বেয়াদবি করা হয়, কোরআন হাদিসের সাথে বেয়াদবি করা হয়। এখানে হাঁটাহাঁটি চলবে না, বসা বসি চলবো। কথা বলেন, বসা বসি। আমি আবার এরকম কই থাকতাম না, বৈশা যান বৈশা যান। কথা কোন ঠিক কিনা? আবার এটা বাইরে লিয়ে দেবো না, বৈশা যান বৈশা যান। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো এটা হলো স্বপ্নে, জোরে বলেন স্বপ্নে খেয়াল। আল্লাহ কবুল করো। আরেক স্বপ্ন হইলো স্বপ্নে শয়তানি। এটা যুবক ভাইরা ভালো বোঝে, যুবক যুবতীরা ভালো বোঝে। এটা হলো স্বপ্নে শয়তানি, এটার বাইঙ্গা কনের দরকার নাই। কথা কন ঠিক কি না? ফোলাবান আছে কইতাম না, ফোলাবান না থাকলে কইলাম বললে কি কন ঠিক কি না? এটা হলো স্বপ্নে শয়তানি, শয়তানি দেখায় আর কি। কইয়া দেবো নাকি? না না কইতাম না, এটা কন যেত না। কি কয় কন কন? না না এটা কন যেত না, না এটা কইতাম না। স্বপ্নের রহমানি যেটা এটা কয়ে লাই। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই স্বপ্নে দেখলেন, এই স্বপ্নটা হইল স্বপ্নে রহমানি, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আর লম্বা করার সুযোগ নাই রে বাবা। ও দোস্ত বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আর অল্প কিছুক্ষণ সময় আলোচনা করবো রে বাবা। গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই আমার গোশের বাগের বাবারা, আমার মিস্ত্রি বাগের ভাইয়েরা বাবারা, মাছদাল গুদারাঘাট আমার যুবক ভাইয়েরা বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আর লম্বা করব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি গিলি ছেড়ে দিয়ে কাঁদতেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি কি কোনো দুঃস্বপ্ন দেখছেন? আপনি চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছেন। আপনার কান্নার ধরন তো ভালো না, আপনার কান্নার ধরন ভালো বোঝা যাইতেছে না। মানুষ তো স্বপ্নে দেখলে এইভাবে কান্নাকাটি করে না। ও স্বামী, আপনি কেন কাঁদতেছেন? আপনার চোখে কেন পানি দেখা যায়? আপনার কান্না আমার দিলের ভিতরে আঘাত করে। স্ত্রী যদি স্বামীকে বেশি ভালোবাসে, স্ত্রীর যদি দুঃখ হয়, স্বামীর যদি দুঃখ হয়, স্ত্রীর কষ্ট লাগে কি লাগে না? জোরে বলেন যুবক, লাগে কি লাগে না? কোনো স্বামী যদি অ্যাক্সিডেন্ট করে, স্বামী অ্যাক্সিডেন্ট করলে স্ত্রীর কলিজায় পানি থাকে না, স্ত্রীর ঘুম হয় না। এ যুবক ভাইরা, বিদেশের বাড়িতে যদি কোনো স্বামী বিপদে পড়ে যায়, স্ত্রীর ঘুম হারাম হয়ে যায়। এ দুস্তা বন্ধু, এই আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীর চোখে পানি দেখে স্ত্রী সহ্য করতে পারে না, ডাক দিয়ে বলে, স্বামী গো, হবে এই পৃথিবীতে তো কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আমার ছোট মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ছোট ছেলে
আমার মেয়ের মামা ওসমান গনিও দুনিয়ার থেকে বিদায় দিয়ে চলে গেছে। সাদেক কাকা আমার পাশে বৈশা রইছে। ছোট মাসুম বাচ্চা সাবিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুদিন আগে ফোন দিয়ে আমাকে ডাক দিয়ে বলে, বাজার গত রাত্রে আমি আমার স্বামীরে স্বপ্নে দেখেছি। ও বাবা বন্ধু, আমার পর্দার আড়ালের বাবারা, আমি জানি না কার জানি ছেলে নাই, কার জানি মেয়ে নাই। খোদার কসম করে বলি, যখন আমি আমার মেয়ের কথা মনে হয় কলিজাটা একটা মুসুর ভরে, চোখ দিয়ে গড়গড় করে পানিগুলো পড়ে। বাবার আমার বন্ধুরা, আমার 10 বছরের মেয়েটা এখান থেকে নিয়ে গেছি। এক পারা কোরআনের হাফেজা, মাদ্রাসার ক্লাস চলতেছে, মিস্ত্রি গ্যাসের কাজ করতেছে, সারাদিন কাজ করে শেষ মাঘ মাসের শীত, জানুয়ারির 1 তারিখ মিস্ত্রি রুমে যাবে। আমার বাড়ি উল্লি ছোট্ট মাসুম বাচ্চাগুলো নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমার মেয়েটা 1 মিনিট হইল ক্লাস থেকে ঘরের ভিতরে ঢুকল। কন্ট্রাক্টর আসলো, মিস্ত্রিকে ডাক দিয়ে বলে, চেক দিস? ওই যে জয়েন্টটা পয়েন্টটা, ওখানে কি চেক দেওয়া হয়েছে? কয় না না, চেক দেই নাই, চেক দেওয়া লাগবে না। কন্ট্রাক্টর বলে, আমার সামনে চেক দাও, আমার সামনে চেক দাও। মিস্ত্রি যখন চেক দিতে যাবে, আমার সে লোকটা বলে, আমি চেক দিয়ে আসি। সারা ঘর গ্যাস হয়ে রয়েছে, গ্যাস বের হয়ে ম্যাগনেট হয়ে রয়েছে। অদুস্থ বন্ধু, আমার মেয়েটা খাটের উপরে বসা। আমার বাচ্চার বড় মামা যখন ম্যাচ নিয়া ওই জয়েন্টটা পয়েন্টটা আপনার চেক দিতে গেল গ্যাসের, যখন ম্যাচটা জ্বালাইল, এমন একটা বিকট আওয়াজ হইল, ঘরের ভিতরে আগুন ধরে গেল। আমার মেয়ে খাটের উপরে পুরা শরীর আগুন জ্বলতেছে। কথাগুলো এই জন্য বলতেছি বাবা, আমার মেয়েকে অনেক কোলে লইছেন, অনেকে মজা খাওয়াইছেন, অনেকে আদর করছেন, অনেকে আমার মেয়ের মৃত্যুর সংবাদ শুনে দেখতে গেছেন, অনেকে আমার মেয়ের মৃত্যুর সংবাদ শুনে ঢুকলে ঢুকলে ফোন দিয়ে কেঁদেছে। আল্লাহু আকবার বলো। এদুস্ত বন্ধু, আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার বাচ্চার মামাটা উপর থেকে ছিটকে নিচে পড়ে গেছে। পুরা শরীর আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার মেয়েটা মাথা থেকে পাতা পর্যন্ত আগুন দিয়ে জ্বলতেছে। হাইটা হাইটা মাদ্রাসার পিছনে গেছে, যার যার মতো বের হয়ে চলে গেছে। আমার মেয়ে পুরা শরীর আগুন জ্বলতেছে। আমার বিবি দৌড়ায় আইয়া বলে, আমার স্বামীয়া, আমার স্বামীয়া, বলে বাথরুম থেকে বালতি দিয়া পানি আইসা আগুনে নিভাইল। বাবারে আমার, কথাটা এই জন্য বলতেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখে পানি। কেন পানি আসলো রে বাবা? এই জন্য কথাটা বলতেছি। আমার মেয়েকে যখন আমি হসপিটাল নিয়ে যাই, মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা অ্যাম্বুলেন্সে। আব্বু আমি সইতে পারি না, আমার মুখে একটু পানি দাও। আর কতক্ষণ লাগবে হসপিটাল যাইতে? হসপিটাল যখন গেল, সারা শরীর প্লাস্টার করে দিল। আমার মেয়ের চেহারাটা পুরা ফুইলে গেল। অদুস্থ বন্ধু,
চেহারা ফুইলা যাওয়ার কারণে চক্ষু বন্ধ হয়ে গেছে। মেয়ে আমার আমাদেরকে দেখতে পারে না, তার মায়েরও দেখতে পারে না। আমি যখন মেয়ের কাছে বুবাইয়া বুবাইয়া কান্দি, মেয়ে আমার ডাক দিয়ে বলে, আব্বু গো, তুমি যদি এইভাবে কান্দো আমার কষ্ট লাগে গো আব্বু। বাবারা, আমার বন্ধুরা, আবার ও আমার মা বোনেরা, আমি আমার মেয়ের জন্য দোয়া চাই, আমার বাচ্চার বাবুর জন্য দোয়া চাই। আমি ভ্রাক্রান্ত একটা মন নিয়ে আপনাদের সামনে বসছি রে বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। স্বপ্নে দেখছেন কান্নার কি আছে? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, বিবি গো, আমি এই জন্য কান্দি না, মদিনাওয়ালা কামলিওয়ালা নবী আমার ডাক দিয়ে বলেছেন, কোনো মানুষ যদি আমার উম্মতের ভিতরে কেউ যদি স্বপ্নে দেখে মরা বাপ মা আত্মীয় স্বজন তাকে কে হাতছানি দিয়ে ডাকতেছে, বুঝতে হবে তার আর দুনিয়ার জমিনে সময় বাকি নাই, হায়াত নামক বাতিটা কিছু দিনের ভিতরে নিভে যাবে। বাবারা, আমার বন্ধুরা, আমার এ যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, এখানে কান্নার তো কোনো কারণ দেখি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, আমি সেই জন্য কান্দি না, আমি কান্দি তোমার গর্ভে যেই সন্তানটা, এই সন্তানের জন্য আমি কান্দি। আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার অনাগত সন্তানটা আমাকে বাবা বলে ডাক দিতে পারবে না, আমার কোলে উঠতে পারবে না, আমাকে আব্বু বলে ডাকতে পারবে না, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। বাবারা, আমার বন্ধুরা, আবার আমার নবী গর্ভে থাকতেই বাবা হারাইছে, কথা বলেন ঠিক কি না? এ যুবক ভাইরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবীর যখন মায়ের গর্ভে 6 মাস, তখন আমার নবীর পিতা আব্দুল্লাহ ব্যবসার কাজে গিয়ে আর ফিরে আসে নাই। এই ইমানদার মুসলমান, নবী দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, নবী দুনিয়াতে আসলেন, নবী বাচ্চাদের সাথে খেলার মাঠে গেলেন, সন্ধ্যা হয়ে গেছে, নবী বাড়ি ফিরা আসে না। নবী পাহাড়ের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সবার বাবা ঈশা আব্বু আব্বু ডাক দিয়া তাদেরকে কুলে নিয়ে যায়, তাদেরকে আদর করে, তাদেরকে সোহাগ করে, তাদের কপালে চুমু খায়, আমার কি বাবা নাই? আমি বাবার কোলে উঠব, আমার বাবা আমাকে আদর করবে, আমার বাবা আমাকে চুমু খাইবে, আমার বাবা আমাকে সোহাগ করবে, আমার বাবা কই? 6 বছরের নবী, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাইব না। ওই রাস্তা দিয়ে আবু জাহেল যাইতেছে, আবু জাহেল তাকায় দেখে এই পাহাড়ের কোণার ভিতরে মাঠের কোণায় কে কান্দে, কার কান্না শোনা যায়, কে চোখের পানি ছেড়ে কান্দে, আব্বা আব্বা বলে কান্দতেছে। হঠাৎ করে দেখে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, সারা জীবন বাবা বাবা বলে মাঠের কোণায় পাহাড়ের দিকে তাকাইয়া তুমি কাঁদতে পারো? মুহাম্মদ,
কোনোদিন তোমার বাবা আসবে না, তোমাকে কোলে লইবে না, তোমাকে চুমু খাইবে না। আসো, আমি তোমার চাচা, আমি তোমাকে বাবার দরদ দিয়া তোমার মায়ের কাছে দিয়ে আসি। দোস্ত বন্ধু মার কাছে দিয়ে বলে, মা, সকলের আব্বা আছে, আমার আব্বা কই? আমার আব্বার কোলে উঠতে আমার মনে চায়। ও মা, আমার আব্বার কোথায় আছে আমাকে একটু বলে দাও। মা আমেনা সন্তানের মুখে বাবার কথা শুনিয়া চোখে পানি এসে যায়। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এখন আমার পুত্র, আমার আব্দুল্লাহ, আমার মুহাম্মদকে আমি কি জবাব দেব? সন্তান পেটে থাকা অবস্থায় আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় তার বাবাকে হারাইছে। আমি কেমন করে তার মা বাবার পরিচয় দেই? আমি কেমন করে তার বাবাকে এনে দেই? কোথায় পাইব তার বাবাকে? এবার মা আমেনা চোখের পানি ছেড়ে যখন কান্দে, আমার নবী ডাক দিয়ে বলে, এ মা, তোমার কাছে বাবা কোথায় জবাব চাইছি, তুমি জবাব না দিয়ে চোখের পানি ছেড়ে কেন কাঁদতেছ? মা গো মা, তাইলে কি আমার বাবা দুনিয়াতে নাই? আমার নবী ছোট্টবেলায় 40 বছর 60 বছর মানুষের জ্ঞান রাখে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ দোস্ত বন্ধু, এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা, তাইলে বাবাকে কোথায় দাফন করা হয়েছে? বাবাকে কোথায় রাখা হয়েছে? আমি বাবার কাছে যাইব, আমি বাবার কবর জিয়ারত করব, আমি বাবার কবর দেখব। মা আমেনা আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার নাতি তার বাবার কোলে উঠতে চায়, আব্দুল্লাহর কোলে উঠতে চায়। আমি কোথায় পাইব আব্দুল্লাহকে? আমি কোথায় এনে দিব তার বাবাকে? আপনি যদি অনুমতি দেন, আমি তাকে নিয়ে মদিনায় যাইব, তার বাবার কবর জিয়ারত করব, তাকে দেখে নিয়ে আসব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এ মা আমেনা, পারমিশন দিলাম, দাসী উম্মে আইমানকে নিয়ে তুমি চলে যাও, তুমি তার বাবার কবরটা জিয়ারত করে আসো, তাকে কবরটা দেখায় নিয়ে আসো। ও বাবা, ও বন্ধু, আমার যুবক ভাইয়েরা, মা আমেনা শিশু নবীকে নিয়ে মদিনায় যখন চলে গেলেন, নবীজির নানার বাড়িতে থাকলেন, কবর জিয়ারতের উদ্দেশ্যে যখন গেলেন, আমার নবী বাবার কবর দেখা চোখের পানি ছেড়ে কেঁদে দিছে। চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, মক্কা নগরে আমি দেখি কত মানুষ তার বাবার কোলে উঠে, হাত ধইরা মক্কার অলিতে গলিতে হাঁটে, বাজারে যায়। আমারও তো বাবার কোলে উঠতে মনে চায়। কিতাবের লেখক লেখেন, নবীজি বাবার কবরের ভিতরে মাথা ঠেকাইয়া বাবা বাবা বলে যখন কান্দে, মদিনার মানুষগুলো ডাক দিয়ে বলে, কে রে? আমাদের মদিনায় ছোট মাসুম বাচ্চা কবরের উপরে মাথা ঠেকাইয়া বাবা বাবা বলে কান্দে। আমার নবীর চোখের পানি দিয়ে যখন কবর ভিজা যায়, কিতাবের লেখক লেখেন, হয়তো বা ওই সময় আব্দুল্লাহ কবরে থেকে ডাক দিয়ে বলে, আল্লাহ,
আল্লাহ আমারে কবর ভাঙ্গা দে, আরেকবার আমারে দুনিয়ায় যাইতে দে, আমার শিশু মুহাম্মদকে আমার কোলে উঠাইতে দে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবারা আমার, বন্ধুরা আমার, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে আমার আলোচনাটা ফিনিশিং দিয়ে আমি নেমে যাব। এ দোস্ত বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি স্বপ্নে দেখছি আমার বাবাকে, আমার বাবা হাতছানি দিয়ে ডাকতেছে, আমি চলে যাব, সেই জন্য আমি কান্দি না, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, সেই জন্য আমি কান্দি না। কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন কষ্ট হইতেছে? আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ। সামনে কয়েক মিনিট মজার আলোচনা আছে। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? জোরে বলেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? চলবো কি চলবো না? জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের আজকে প্রধান বক্তা চলে আসছে, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার ভাই চলে আসছে, আমি আলোচনা ফিনিশিং দিয়েই শেষ করব। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, কথা লম্বা নয়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমার অনাগত সন্তান তোমার গর্ভে, এই সন্তানের জন্য আমি কান্দি। সে দুনিয়াতে আইসা বাবা বলে ডাক দিতে পারবে না, আমার কোলে উঠতে পারবে না। ও স্ত্রী, প্রত্যেকটা স্বামী চায়, প্রত্যেকটা বাবা চায় তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে, মানুষের মতো মানুষ করতে। যত টাকা লাগে, যত পয়সা লাগে, যা কিছু লাগে হোক না কেন, আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, আমার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। একজন চোর ডাকাত নেশাখোর চায় তার সন্তান মানুষের মতো মানুষ হোক। কথা বলেন ঠিক কিনা? এই স্ত্রী, হয়তো আমি কিছুদিনের ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি তোমার কাছে দুইটা আবদার করতে চাই, দুইটা কথা আমি তোমার কাছে রেখে যেতে চাই। আমার পক্ষ থেকে তুমি দুইটা কথা রাখবা। এক নম্বর কথা হইল, আমি দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না। এই স্ত্রী, আমার সন্তানকে তুমি সর্বপ্রথম ঈমান শিখাইবা, কালেমা শিখাইবা, আল্লাহর গোলামি শিখাইবা, নবীর আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম শিখাইবা, নবীর সুন্নাত শিখাইবা, নবীর আদর্শে আদর্শবান বানাইবা। ওই স্ত্রী, আমার সাথে প্রমিস করো, আমার সাথে ওয়াদা করো, আমার এই আবদারটা তুমি রাখবানি। স্ত্রী বলে, ঠিক আছে, আপনি যদি মরে যান, আপনার সন্তান যদি দুনিয়ার জমিনে আগমন করে, আপনার কথা আমি রাখব। দুই নম্বর আবার আবদার, আমি যখন চলে যাব, আমার গোসল হবে, আমার কাফনের কাপড় হবে, আমার জানাজা হবে, জানাজা পড়াইবে। জানাজা যাতে কোনো যুবক না পড়ায়, কোনো যুবক যাতে আমার জানাজার নাচ পড়ায়, মুরব্বী বয়স্ক লোক দেখা যেন জানাজা পড়ায়। স্ত্রী বলে, প্রথমটা না হয় বুঝলাম, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। দ্বিতীয় কথাটা তো বুঝলাম না, মুরব্বী দেখা কেন জানাজা পড়াইতে হবে? কোনো যুবক কি জানাজা পড়াইতে পারবে না? এই কথাটা কেন বুঝলাম না, কি কারণে বললেন? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী, এই কথার জবাব আমি এখন দিব না, সময় মতন তুমি বুঝতে পারবে। আস্তে আস্তে রাত শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে চলে গেল। যাবার
নামাজ শেষ হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে যখন বাড়িতে ঢুকবে, এমন সময় গাছের ভিতরে একটা হলুদ রঙের সোনালি রঙের একটা পাখি মানুষের বাসায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা শেষ করব কি করব না? জোরে বলেন করব কি করব না? ভাই মনিরুজ্জামান সাহেবের কাছ থেকে আমি একটু ভাই সময় চেয়ে নিলাম রে ভাই। ও বন্ধু ও দোস্ত, এবার পাখি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি অল্প কিছুদিনের ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই খবর আমি আগেই পাইছি। কথা বলেন ঠিক কি না? কয় আরেকটা কথা। কয় কি কি? কয় আপনার জানাজার সময় এমন একটা ইতিহাস ঘটবে, এমন একটা ঘটনা ঘটবে, পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, এটা পরের চিন্তা, এখন তো আমি দুনিয়াতে বেঁচে আছি। বাবা কথা সংক্ষেপ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন জানাজা পড়াইবে, একজন যুবক আসতেছে। এবার বলে, না না, যুবক জানাজার নামাজ পড়াইতে পারবে না, মুরব্বী জানাজার নামাজ পড়াইবে। অদুস্ত বন্ধু, আল্লাহু আকবার তাকবীর যখন দিবে, এবার একজন যুবক দাঁড়ায় বলে, হুজুর ইমামতি এখন করবেন না। আকাশের দিকে তাকায় দেখেন একটা পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা মুবারক, লাশ মুবারক নেমে আসতেছে। খাপ থেকে তরবারি বের করছে। পাখি যদি লাশের উপরে আসে, তরবারি দিয়ে আঘাত করে শেষ করে ফেলবে। এবার মুরব্বী ইমাম সাহেব ডাক দিয়ে বলে, তোমরা আগেই তাকে হত্যা কইর না, শেষ পর্যন্ত যাইতে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এ দোস্ত বন্ধু, যুবক ইমাম সাহেব হইলে রক্ত গরম, আগে তাকে হত্যা কর, তারপরে জানাজা। মুরব্বী বলে, শেষ পর্যন্ত দেখতে দাও। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিল, মুরব্বী দিয়া জানাজা পড়াইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা কথা সংক্ষেপ। পাখিটা আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের উপরে বসলো। আস্তে আস্তে যাইয়া কাপড়ের কাপড়টা মাথার থেকে খুলিয়া, অদুস্থ বন্ধু, একজন মা তার সন্তানকে যেইভাবে ঠোঁট দিয়া কপালে চুমা দেয়, আর গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের গায়ে পাখিটা চেহারার ভিতরে ওইভাবে চুমা দিতেছে। আর পাখির জবান থেকে বের হইতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু ও দোস্ত, আমার আলোচনা শেষ, জানাজা কমপ্লিট হইল। কবরে যখন রাগবে, পাখিটা উদাও হয়ে গেছে। এবার মুরব্বী জানাজা পড়াইল, পাখিটা তো আর দেখা যাইতেছে না। এবার ইমাম সাহেব বলে, এই পাখিটা যদি দেখতে চাও, তাইলে তার কবর পর্যন্ত, আসর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ওখানেও আরেকটা ঘটনা ঘটবে। আল্লাহ কবুল করুক। জুড়ে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। এ দোস্ত বন্ধু, আমার কথা শেষ, বাকি আলোচনা লম্বা। যদি কোনোদিন আবার সময় পাই, তাইলে বাকি আলোচনা করব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করো, এই মাহফিল কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে কবুল করো। মাহফিলে যারা আয়োজন করেছে, পরিশ্রম করেছে, রাতের পর রাত, দিনের পর দিন হাঁটাহাঁটি করে কালেকশন করবে, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম যাজা দান করে। সকলে বলুন আমিন। আমিও দোয়া করি, আপনাদের দেখে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে
দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।